আসসালামু আলাইকুম। আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে কি রান্না করব? গরুর গোস্ত। হ্যাঁ, গরুর গোস্ত রান্না করব। গরুর গোস্ত কি শুধু রান্না করব, না পোলাও রান্না করব, না বিরিয়ানি করব? আসেন চলেন তো দেখি কি রান্না করি। গরুর গোস্ত দিয়ে কি রান্না করি। এখানে আলু ভেজে নিলাম। আলু ভেজে নিচ্ছি ছোট ছোট করে, তার মানে কি ঠিক আপনারা যেটা ভেবেছেন সেটাই। আজকে বিরিয়ানি রান্না করব। আমার বড় ছেলে বলতেছে ও বিরিয়ানি খাবে, তার জন্যই যেমন বিরিয়ানি রান্না করব। আর এখানে আমি টক দই বানিয়ে নিলাম। আর বেশিরভাগই আমি টক দই, মানে বিরিয়ানিতে হোক বা কোনো কিছুতে যদি টক দই প্রয়োজন পড়ে, সেখানে আমি টক দই টক দইটা আমি ঘরেই বানিয়ে নিই। ঘরোয়াভাবে বানিয়ে আমি রান্না করি, কেননা বাহিরের দোকানের টক দইটা আমার কাছে পছন্দ হয় না। তাই এখানে গরুর গোস্তর ওরকম তো হলুদ মরিচ এগুলো যাবে না, কেন আমার বাচ্চারা ঝাল খায় না। শুধু পেঁয়াজ ভেজে নিয়েছি আর আদা রসুন দিয়ে আমি গরুর গোস্তটাকে কষিয়ে নিচ্ছি, এবং বিরিয়ানির মশলার প্যাকেট দিয়ে। তো এই গোস্তটা কষানোর জন্য আমি পরিমাণ মতন পানি দিয়ে এবং ঢেকে দিচ্ছি। গোস্তটাকে আলাদাভাবে কষিয়ে সুন্দর করে নিব। তারপরে আমি পোলাওয়ের চালটা ভেজে গোস্ত দিয়ে তারপরে রান্না করব। তাই এখানে পোলাওর চালও ধুয়ে নিলাম, পোলাওটাও বসিয়ে দেব। এই যে পোলাও এই ফ্রাই প্যানটায় বসাবো, ফ্রাই প্যানের এই কড়াইটাতে। আজকে এখানে এটা দিয়ে রান্না করে দেখি কীরকম হয়। এই যে আদা রসুন আর শুধু পেঁয়াজটা ভেজে নিয়েছি, এখানেও আমি অন্য কোনো মশলা দিব না। তাই চালটা সুন্দর করে ভেজে আমি গোস্তটাকে দিয়ে দেব, দিয়ে সুন্দর করে মাখিয়ে পানি দিয়ে দেব। একদম সিম্পলভাবে বিরিয়ানি রান্না করব। আর আমি গোস্ত কষানোর সময় ভাজা আলুগুলো দিয়ে দিয়েছিলাম, জানি আর একটু সুন্দরভাবে সিদ্ধ হওয়ার জন্য। তো এই যে পানিও দিয়ে দিলাম। বিরিয়ানিটা আমি বেশি ঝাল দিয়ে রান্না করব না, তার জন্য আমি অনেকে মরিচের গুঁড়া। এই যে পানি শুকিয়ে গেছে, এখন আমি ঢেকে দিব, দমে দিয়ে রেখে দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।